আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় মা ও বোনেরা, আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনার ওপর শরীয়তের বিধান যাকাত ফরজ কিনা যদি আপনি এই ভিডিওটি দেখতে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আপনাদের অনেকের মধ্যেই রয়েছে যারা বিশেষ করে প্রবাসীর স্ত্রী, তাদের অনেকের 2 ভরি 3 ভরি করে স্বর্ণ থাকে, আবার রূপা থাকে, কিংবা রূপার রুলি কিংবা নূপুর থাকে, আবার কিছু টাকা পয়সাও থাকে। সর্বমোট যদি আপনার কাছে স্বর্ণও থাকে, আবার কিছু রূপাও থাকে, আর এগুলার হিসাব করে যদি দেখা যায় যে 1 বছরের বেশি অতিবাহিত হয়ে গেছে এবং বর্তমান বাজার মূল্যে এগুলা 2,30,000 টাকা কিংবা তার চাইতেও বেশি হয়, তাহলে অবশ্যই আপনার উপরে যাকাত ওয়াজিব। আপনি প্রতি লাখে 2,500 করে হিসাব করে অবশ্যই দিয়ে দিতে হবে। এবং তারপর অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ যদি হাজারের মধ্যে চলে আসে, যদি লাখে 2,500 টাকা করে দেন তাহলে 2,05,000 এবং 30,000-এ প্রতি হাজারে 25 টাকা করে হিসাব করে অবশ্যই দিয়ে দিবেন। এবং আমাদের মধ্যে অনেকের আছে শুধু সোনা আছে, কিন্তু টাকা পয়সা বা রূপা কিছুই নেই। যদি শুধু সোনা থাকে, স্বর্ণ থাকে, তাহলে অবশ্যই 7.5 ভরি ধর্তব্য হবে। 7.5 ভরি হলে আপনার উপর যাকাত ওয়াজিব হবে কিংবা ফরজ হবে। আর যদি শুধু রূপা থাকে, শুধু রূপা হলে 52.5 ভরি হতে হবে। অবশ্যই এটা অনেকের মধ্যে, বা এটা হয়তো বা অনেক মানুষের মধ্যে নাই। কিন্তু যদি টাকা এবং স্বর্ণ এরকম হয় কিংবা রূপা সবগুলো মিলে যদি 2,30,000 টাকার মতো হয়, তাহলে অবশ্যই আপনার উপরে যাকাত ওয়াজিব হবে। আপনি যাকাত দিতে হবে। যদি যাকাত না দেন তাহলে আপনার মালের মধ্যে বরকত হবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আমাদের উপরে যেভাবে নামাজ ফরজ করা হয়েছে, ঠিক সেভাবেই যাকাতকেও ফরজ করা হয়েছে। প্রতিনিয়ত ইসলামিক মাসআলা ও দোয়াসমূহ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।